নমস্কার নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো খেজুর গুড় দিয়ে সাবুর পায়েস। তো আমি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ঘি দিয়ে ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। তাই কড়াতে ঘি দিয়ে দিলাম। এবার আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। কাজু বাদাম আছে আমন্ড বাদাম আর পেস্তা, এগুলোকে সব আমি এখন ভেজে নেব। আমার ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আর এই ঘিয়ের মধ্যেই আমি এবার ভিজিয়ে রেখেছিলাম সাবু, ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেকের মতো। সেটা আমি হালকা ঘিয়ের মধ্যে ভেজে নেব, এবার আমি ঘন করে জাল দিয়ে দুধটাকে আগে থেকে ঘন করে রেখেছিলাম, সেই দুধটা আমি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব এবং সেদ্ধ হবে যতক্ষণ পর্যন্ত না। এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো এলাচ গুঁড়ো দুটো। এবার ভালো করে মিশিয়ে নেব। আর সাবুগুলো দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এবার পাটালি গুড়টা বা খেজুর গুড়টা আমি এবার দিয়ে দেব। ভালো করে আমি মিশিয়ে নেব। এ সময় আমি কিছুটা কিশমিশ দিয়ে দেবো। কিশমিশগুলো আমি ভাজিনি, আমার ভাজলে ভালো লাগে না, তাই আপনারা চাইলে ভাজতে পারেন। এবার আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো সব দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব, কারণ বেশি ফোটালে ঘন হয়ে গেলে পরে জমে যাবে, তখন ভালো লাগবে না খেতে। তাই এই অবস্থাতে আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এটা হয়ে গেল আমার খেজুর গুড় দিয়ে সাবুর পায়েস।